হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 1 তথ্য যোগাযোগ প্রযুক্তি ও বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে এই অধ্যায়ের আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানবো। এটি পরীক্ষাতে আসে থাকে। এটি একটি ইম্পর্টেন্ট টপিক। আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানবো, এটি কি কি কাজে ব্যবহার হয় সেটি জানবো। ভার্চুয়াল রিয়েলিটি শব্দ অক্ষরিত অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা, মানে কৃত্রিম বাস্তবতা। অর্থগত ভাবে শব্দ দুটি যদি স- স্বপরিধীয়, কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যেটি বাস্তব নয় কিন্তু বাস্তবের মতন চেতনার সৃষ্টি করে এবং মস্তিষ্ক একটি বাস্তব অনুভূতি জায়গা, মানে এটি বাস্তব না, আমরা জানি বাস্তবের মতন অনুভূতি তৈরি করতে পারে। কতগুলো যন্ত্রের সাহায্যে যদি আমরা এই অনুভূতি সৃষ্টি করতে পারি তাহলে এই অবস্থাটি মানুষের কাছে পুরোপুরি বাস্তব মনে হতে পারে। যেমন একটি রুমের মধ্যে অনেকগুলো সিনারিকে আমরা ভাবতে পারি একটি জায়গায় আমরা ঘুরতে এসে। এটি নানা নানাভাবে করা সম্ভব। অনেক সময় বিশেষজনের চশমা হেলমেট পরা হয়, যেভাবে দুই চোখে দুইটি ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয়। একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, ভার্চুয়াল রিয়েলিটি কয় মাত্রিক এখানে আমরা দিয়ে আছে ত্রিমাত্রিক। এটি পরীক্ষাতে এমসিকিউতে আসতে পারে ত্রিমাত্রিক। তারপরে বিভিন্ন বিভিন্ন প্রজেক্টর দিয়ে ভিন্ন ভিন্ন দৃশ্য দ্বারাও একটু দৃশ্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন, দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি হয়। তারপরে অনেক সময় একটি স্ক্রিনে ভিন্ন ভিন্ন প্রজেক্টর দিয়ে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখিয়ে সেই অনুভূতি সৃষ্টি করা হয়। এই প্রক্রিয়াগুলো সম্পাদন করার জন্য মূলত কম্পিউটারের সাহায্য বা হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে হয়। ভালো ডিভাইস না থাকলে কিন্তু আমরা ভার্চুয়াল রিয়েলিটি দেখতে পারবো না। বাস্তবিতে ত্রিমাত্রিক চিত্রায়ন করা হয়, তাই বলা যায় ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হয় ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়। এটি এমসিকিউতে যদি আসুন, সিকিউতে শর্ট ভার্চুয়াল রিয়েলিটি কি, তখন আমরা বলবো ভার্চুয়াল রিয়েলিটি বাস্তব নয় কিন্তু বাস্তবের মতন অনুভূতি সৃষ্টি করে যেটি, সেটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। এটা একদম সব। এবার আমরা জানবো প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। ভার্চুয়াল রিয়েলিটি আমরা এটি জানবো, এগুলো থেকে বিভিন্ন প্রশ্ন আসে থাকে। প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব বিনোদনের ক্ষেত্রে, শিক্ষা গবেষণার ক্ষেত্রে, এগুলো জানবো। প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব আমরা থেকে যা বুঝতে পারছি তা একটু। এখানে তোমাদের যদি কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর নেক্সট ভিডিও কি নিয়ে আসবো এটা বলে দিও। যে আমরা এখন দ্বিতীয় টপিক মানে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব সম্পর্কে আলোচনা করব। বিনোদনের ক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রে আমরা বলতে পারি বিভিন্ন কার্টুন, কল্পকাহিনী ইত্যাদি আমরা ত্রিমাত্রিকের মাধ্যমে দেখতে পারি, এবং জনপ্রিয় বিভিন্ন গেম আমরা এখন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে খেলি। কম্পিউটার গেম সাধারণ জনপ্রিয়তা পেয়েছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। আবার আমরা কোথাও না গিয়েও বাসায় বসে ভার্চুয়াল রিয়েলিটির মতন ওই জায়গার আমরা জিনিসগুলো দেখতে পারবো এবং অনুভূতি করতে পারবো। এভাবে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বিনোদন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপরে আমরা বলতে পারি শিক্ষা গবেষণার ক্ষেত্রে। শিক্ষা গবেষণার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি খুব, আমরা কঠিন কঠিন জটিল বিষয়গুলো যেগুলো ক্লাস দ্বারা শিখা সম্ভব নয় সেগুলো আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারি। তারপরে আমরা 3 নাম্বার চিকিৎসার ক্ষেত্রে। চিকিৎসকের ডাক্তারের জটিল জটিল অপারেশনের আগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অপারেশন সম্পর্কে ধারণা এবং একবার প্র্যাকটিস করতে পারে। তাই চিকিৎসার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি অনেক ইম্পর্টেন্ট। এবং যা সামরিক ও প্রশিক্ষণ ক্ষেত্রে,
সামরিক প্রশিক্ষণ ক্ষেত্রে আমরা জানি সেনাবাহিনীতে একটি রুমের মধ্যে ঢুকে চারদিকে প্রজেক্টর লাগিয়ে বাস্তবিক নয় কিন্তু কাল্পনিক একটি যুদ্ধক্ষেত্র তৈরি করে এখানে যুদ্ধ প্রশিক্ষণ করতে পারে, তাই ভার্চুয়াল রিয়েলিটি সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রেও খুবই দরকার। ভার্চুয়াল রিয়েলিটির যেমন সুবিধা আছে এরকম অসুবিধাও আছে। এখানে উল্লেখযোগ্য যে ভার্চুয়াল রিয়েলিটির অনেক বাস্তব ব্যবহার করা থাকার পরে কম বয়সী বা শিশুদের ক্ষেত্রে যথাযথ ব্যবহার নিয়ে সতর্ক থাকা প্রয়োজনীয়তা রয়েছে। গবেষণায় দেখা গেছে একজন প্রাপ্ত বয়স্ক যেভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ প্রক্রিয়া করে সে তুলনায় একজন কম বয়সী প্রক্রিয়া অনেক তীব্র এবং দীর্ঘমেয়াদী। শুধু তাই নয়, যথাযথ ব্যবহার তাদের শিক্ষা ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে। ধন্যবাদ সবাইকে আবারও।